হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে আইবিএল এর ওয়েল্ডিং মেশিন। তো এর প্রবলেমটা দেখো যে এটা লাইন আসছে না। তো কেন লাইন আসছে না সেটা আগে তোমাদেরকে দেখাচ্ছি আগে, তারপরে ডিটেলস বলবো। এই যে লাইনটা দিলাম, দেখো আমার সিরিজ ল্যাম্পটা জ্বলে গেল, ফুল জ্বলছে ল্যাম্পটা, তার মানে এটা পুরো শর্ট হয়ে আছে। শর্ট হওয়ার কারণে কিন্তু ডিসপ্লে লাইনটা জ্বলছে না, তো সেটা অনও হচ্ছে না। তো এর কি প্রবলেম হয়েছে সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তোমরা দেখলে বুঝতে পারবে। তো এটা মানে ডবল চ্যানেলের ওয়েল্ডিং মেশিন, ঠিক আছে। এর মোট 4টে মসফেট আছে, উপরে এক লাইন, তলায় আর এক লাইন, ঠিক আছে। এটা 2 লাইনের মসফেট আছে এতে। তো একে মানে এর আগেও তো রিপেয়ারিং হয়েছে, তো ওই জন্য এখানে সব রেজিস্ট্রেশন লাগানো আছে। তো তোমাদের ডিটেলস বলবো, তোমরা দেখলে বুঝতে পারবে। তো ফার্স্ট আমি এখানে এই যে যে মসফেট আছে, এই মসফেট দুটো খুলে নেব। তো মসফেট দুটো শর্ট হওয়ার কারণে কিন্তু লাইনটা শর্ট হয়ে যাচ্ছে, লাইনটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইনটা শর্ট হয়ে যাচ্ছে। তো এই মসফেট দুটো আগে আমাকে খুলে নিতে হবে, ঠিক আছে। খুলে নেওয়ার পরে দেখব যে আরও কিছু প্রবলেম আছে কি না আছে। তো আমি মসফেটটা খুলে নেবো এখানে, যেহেতু শোল্ডার উইক দিয়ে খুলে নিয়েছি। তো এখানে দেখো মসফেটটা আমি একটা খুলে নিয়েছি, ঠিক আছে। তো এটা শর্ট মানে মানে শর্ট হচ্ছিলো এটা, তো মিটারে মেপেছিলাম আমি। তো এটা খুলে নেওয়ার পর তোমাদেরকে এখানে দেখাবো, এখানে একটা ওম শো করে, ঠিক আছে। 33 ওম শো করে, মানে মসফেট খুলে নেওয়ার পরেও কিন্তু এখানে 33 ওম শো করবে। যে 33 ওমসে যদি কম হয় তাহলে কিন্তু মসফেট কিন্তু লাগানো মাত্রই খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে 27 ওম শো করছে, তোমরা দেখতে পাচ্ছ মিটারে। তো এখানে মিটারতে আমি এই মসফেটটা চেক করব। তো মসফেটটা পুরো শর্ট দেখাচ্ছে, 00 মানে মসফেটটা পুরো শর্ট, ঠিক আছে। তো এই সাইডে মসফেটটা যখন মাপছি দেখো, এখানে দেখো 33 ওমস দেখাচ্ছে। তো এখানে 33 ওমস কেন দেখাচ্ছে সেটাও তোমাদের ডিটেলস বলবো। তো এখানে দেখো এখানে 27 ওমস দেখাচ্ছে, কিন্তু এটা কিন্তু 33 ওমস হওয়ার কথা। তো মসফেট আমি খুলে নিয়েছি, খুলে নেওয়ার পর লাইন দিলাম। তো তখন সেটটা মানে ডিসপ্লে লাইট চলে এসেছে। তো তোমাদের জুম করে দেখাচ্ছি, দেখো এবার লাইন দেবো, ভালো করে খেয়াল করবে তাহলে কিন্তু বুঝতে পারবে। দেখো লাইন দিলাম, দেখো ডিসপ্লে লাইটটা আমার জ্বলছে। তো কিন্তু এখানে কিন্তু এখনও একটা মসফেট খারাপ আছে। দেখো এখন সিরিজ ল্যাম্পটা জ্বলছে না, ঠিক আছে। তো ফ্যান সবই ঘুরছে, কিন্তু এখানে কিন্তু এখন একটা মসফেট খারাপ আছে। তো কি করে বুঝবে? তো এইখানে দেখো ডিসপ্লের নিচে দেখো একটা ডিসি বললে, ডিসি তাহলে দেখো একটা লাল লাইট জ্বলছে, এটা হচ্ছে একটা সিগনাল, ঠিক আছে। মসফেট যদি ভালো থাকতো তো ওই ডিসি লেখা যে রেড এলইডিটা সেটা কিন্তু জ্বলতো না, ঠিক আছে। কথাগুলো ভালো করে শুনবে মনোযোগ দিয়ে, তাহলে বুঝবে। তো ডিসি লেখার ওখানে যে এলইডিটা শো করে, মানে মসফেট মানে খারাপ থাকলে তখনই কিন্তু ওই ডিসি লেখার এলইডিটা শো করে। মসফেট ভালো থাকলে কিন্তু এটা শো করবে না, ঠিক আছে। কথাগুলো ভালো করে শুনবে তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আমি এটা এটা ফুল শর্ট ছিল, ওই জন্য আমি খুলে নিয়েছি। তো আমি এই পাশের যে মসফেটটা ছিল সেটাও আমি খুলে নিয়েছি এখানে, যেহেতু এখানে ডিসি দেখাচ্ছিলো, এটা কোনো ভ্যালু শো করছিল না, ওই জন্য এখানে ডিসির যে রেড এলইডিটা ওটা শো করছে, ঠিক আছে। তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে তাহলেই তোমরা বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এটা যেই মসফেটটা খারাপ হয়েছিল সেই তারই চ্যানেলের একটা মসফেট। তো মসফেটগুলো তোমরা দেখতে পাচ্ছ, দুখানা মসফেট খুলে নিয়েছি আমি। তো এটা খুলে নিয়েছি এই কারণে, ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে বলে এটা আমি আগে খুলে নিয়েছি। তো এগুলো একবার এখানে আমি সেটিং করব, ঠিক আছে। মসফেট দুটো দেখলে তোমরা, এই দুটো মসফেট এখানে আমি কীভাবে লাগাচ্ছি তোমরা দেখে নেবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। কিন্তু লাগাবার আগে কিছু কাজ থাকে, সেই কাজগুলো তোমাদের করতে হবে, না করলে কিন্তু মসফেট লাগাবার সঙ্গে সঙ্গে কিন্তু খারাপ হয়ে যাবে, ঠিক আছে। তো মানে মসফেট যখন লাগাবে তখন একটু হিটসিং পেস্ট অবশ্যই, মানে এখানে হিটসিং পেস্ট লাগাবে, তাহলে কিন্তু হিটটা ভালো টানে। তো হিটসিং পেস্ট ছাড়া লাগাবে না তোমরা, হিটসিং পেস্ট মাস্ট,
তো লাগাবার সময় পজিশান করে তোমরা মসফেটগুলো মানে সেম জায়গায় সেম পজিশানে সেটিং করে দেবে। সেটিং করার পর এখানে ওহমসটা মাপবে, ঠিক আছে। এখানে ওহমস যদি ম্যাচিং না হয় তাহলে কিন্তু মসফেট লাগাবার সঙ্গে কিন্তু উড়ে যাবে। তো এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে 33 ওহমস রেজিস্ট্যান্স থাকে, আবার এরকম সেম থাকে একটা 27 ওহমসের রেজিস্ট্যান্স থাকে। তো এখানে 33 ওহমস লাগানো আছে একটা চ্যানেলে, তো আরেকটা চ্যানেলে 27 ওহমস মানে রেজিস্ট্যান্স লাগানো আছে। তো আমি সেই 27 ওহমস রেজিস্ট্যান্সটা খুলে ফেলে ওইখানে 33 ওহমস রেজিস্ট্যান্স লাগাবো। তাহলে কিন্তু দুটো মসফেটের ভ্যালু সেম হয়ে যাবে, ঠিক আছে। এটা মানে যে মিস্ত্রি করেছিল সেটা একটু সে ভুল হওয়ার কারণে কিন্তু এটা মানে খারাপ হয়ে গেছে। এটা বেশি দিন হয়নি, হয়তো এক সপ্তাহের মধ্যে ঠিক করে নিয়ে গেছিলো। তারপরে আবার আমার কাছে এসেছে। যখন তোমরা কাজগুলো করবে একটুখানি বুঝে শুনে আগে মাপতে হবে, মেপে বুঝে শুনে কাজ করবে, তাহলে কিন্তু তোমরা কাজটা মানে সঠিক হবে। আর না হলে কিন্তু মানে এই এখনই মসফেট লাগিয়ে দেবে তো আবার খারাপ হয়ে যেতে পারে, ঠিক আছে। যখন লাগাবে একটুখানি ভালো করে দেখে নেবে মাপঝোপগুলো। তো আর তোমরা যারা বুঝতে না, যদি তোমাদের অসুবিধা হয় তো আমাকে এখানে কমেন্ট করবে। তো সেই কমেন্টের ভিত্তিতে আমি তোমাদেরকে এরকম একটা সেম ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তো এইগুলো আমি ভালো করে সোল্ডার করে নিচ্ছি। সোল্ডার করে নেওয়ার পরে তো দেখবো আর কিছু প্রবলেম আছে কি না আছে। তো আমার একটা মসফেট লাগানো কমপ্লিট হয়ে গেছে। মানে এটা কিন্তু ডবল চ্যানেল, ঠিক আছে। এদিকে দুটো মসফেট আছে, ওদিকে দুটো মসফেট আছে, মোট 4টে মসফেট। তো এইবার আমি এখানে এই মসফেটটা লাগাবো। এর যে সেপারেটার, ঠিক আছে, এটা অবশ্যই কিন্তু তোমরা লাগাবে, এটা খুলে ফেলে দেবে না। তাহলে কিন্তু হিটসিংয়ের সঙ্গে যদি মসফেটের হিটসিং অ্যাটাচ হয়ে যায় তাহলে কিন্তু লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে শর্ট হয়ে যাবে। তো এটা যাতে ওই হিটসিংয়ের সঙ্গে ভালো করে চিপকে যায় সেই জন্য আমি এখানে কী করলাম, হিটসিং পেস্টটা ভালো করে লাগিয়ে নিলাম। লাগালে কী হবে, হিটসিংয়ের সঙ্গে এই কাগজটা, সেপারেটের কাগজটা মানে অ্যাডজাস্ট হয়ে যাবে, তাও এদিক ওদিক যাতে না নড়াচড়া করে, ঠিক আছে। এগুলো একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজটা করবে, তাহলে কাজটা ভালো হবে। আর যখন মসফেট লাগাবে তো মসফেটে তো কিন্তু তোমরা হিটসিং পেস্ট অবশ্যই লাগাবে। তো এর পাশে কিন্তু আরেকটা মসফেট আছে, কিন্তু ওই মসফেটটা ভালো আছে, ঠিক আছে। তো এবারে আমি লাইন দেওয়ার পরে দেখবো যে আমার মানে এইগুলো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবো যে আমার এই যে ডিসি লেখাটা এখানে যে রেড এলইডিটা আছে সেটা জ্বলছে নাকি। যদি জ্বলে তো জানবো আরও কোনো মসফেট খারাপ আছে, ঠিক আছে। তো ওই ডিসি লেখার এলইডিটা জ্বলার একটাই কারণ, মসফেট যদি খারাপ থাকে তখন এটা সিগন্যাল দেয় যে এখন মসফেট খারাপ আছে। তো আমি একটা মসফেট মানে যখন আমি লাইন দিচ্ছিলাম তখন সেটা শর্ট দেখাচ্ছিলো, লাইনটা সিরিজ ল্যাম্পটা জ্বলছিল। যখন একটা মসফেট আমি খুলে নিলাম তখন আমার শর্টটা ছেড়ে গেল। তো ডিসপ্লে লাইট সবই চলে আসছে, তো আউটপুট ভোল্টেজও বেরোচ্ছে না, এবং যে ডিসি লেখার ওখানে রেড এলইডিটা সেটা কিন্তু জ্বলছে, ওটা কিন্তু জ্বলবে না। তো ওইটা সিগন্যাল এই কারণে দিল যে এখন একটা মসফেট খারাপ আছে, ঠিক আছে। তোমাদের এইগুলো কিন্তু আগে তোমাদের জানতে হবে যে ডিসি লেখার রেড এলইডি কেন জ্বলে, কী বৃত্তান্ত, এই পোর্শনটা কিন্তু তোমাদের আগে জানতে হবে। জানলেই কিন্তু তোমরা কাজটা সহজভাবে শিখতে পারবে। আর যদি না জানা থাকে তাহলে কিন্তু তোমরা সারাদিন ঘেটেও কিন্তু কাজটা রেডি করতে পারবে না, ঠিক আছে। তোমাদের যদি কোনো মানে বোঝার অসুবিধা হয় তো আমাকে এখানে অবশ্যই কমেন্ট করবে। সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি তোমাদেরকে সেম ভিডিও তৈরি করে দেবো যাতে তোমরা বুঝতে পারো। আর কাজ করার সময় তাড়াহুড়ো একদম করবে না, ধীরে সুস্থে কাজ করবে, তাহলে কিন্তু কাজটা পারফেক্ট হবে। তাড়াহুড়ো করবে তো কাজ খারাপ হবে, ঠিক আছে। তো আমি এখানে মসফেটটা লাগবার সময় একটুখানি মানে যেহেতু এখানে হিটসিং আছে, হিটসিংয়ের গায়ে ঠেকে যাচ্ছে, ওই জন্যে ঠ্যাংগুলো কিছুটা কেটে নিলাম যাতে আমাকে সহজে এখানে যাতে সেটিং হয়ে যায়, ঠিক আছে। তোমরাও ঠিক এরকম পজিশান বুঝে বুঝে কাজ করবে, তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হবে, ঠিক আছে। তো এখানে আমার এটা সেটিং হয়ে গেছে। তো এখানে আমি হিটসিং লাগাবো, মানে হিটসিং যে একটা প্লেট থাকে, চাপা প্লেট, সেই প্লেটটা এখানে লাগাবো এখানে। তো পাশে আমার দাদা একটা কাজ করছে, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যালকুলেটর,
তো আমার এটা সেটিং হয়ে গেছে। তো এখানে আমি এবার সোল্ডার করছি। সোল্ডার করার পর আমি এবার দেখব যেখানে আমার ডিসি লাইটটা অফ হলো আর এখানে আউটপুট ভোল্টেজ বেরোচ্ছে নাকি। তো এর আউটপুট ভোল্টেজ বেরোবে তোমার 36 থেকে 37 ভোল্ট। ঠিক আছে, এটা যেহেতু ছোট, এটা 36 থেকে 37 ভোল্ট বেরোবে, আর বড়গুলোর 60 থেকে 65 মতন ভোল্টেজ বেরোয়। এই ভোল্টেজগুলো কিন্তু মাথায় খেয়াল করবে। তো দেখো আমারগুলো সব লাগানো হয়ে গেছে। আর এখানে একটা 27 ওহম রেজিস্ট্যান্স থাকে, তো এখানে ফয়েল লাইনটা পুড়ে যাওয়ার কারণে তো এখানে আমি একটা 33 ওহম রেজিস্ট্যান্স লাগিয়েছি। ঠিক আছে, এখানে যেহেতু 33 ওহম রেজিস্ট্যান্স লাগিয়েছে, তাহলে দুটো ট্রানজিস্টরের ভ্যালু যেন সেম হয়। ঠিক আছে, ওহমসটা যেন সেম হয়। সেম হলে কিন্তু এটা লংজিভিটি হবে, আর সেম যদি 19-20 হয় তাহলে কিন্তু বেশি দিন টিকবে না। এগুলো একদম খেয়াল করতে হবে। তো আমি এই দুটোর ভ্যালু মাপবো, তোমরা দেখো। তো এইটার ভ্যালু দেখো 32 ওহমস, আর এইটারও ভ্যালু 32 ওহমস, মানে দুটো মানে মানে মসফেটের যেখানে ভ্যালুটা ওহমসটা দুটো কিন্তু সেম। ঠিক আছে, এগুলো কিন্তু একটু বুঝে শুনে কাজ করতে হবে তোমাদেরকে, তাহলে কিন্তু কাজটা সাকসেসফুল হবে। তো আমার এদিকে কাজ করা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি লাইন দিয়ে এখানে ভোল্টেজটা দেখব যে আমার এখানে মানে 36 কিংবা 37 ভোল্ট এসেছে কি না। তো আমার এখানে ভোল্টেজটা পুরো চলে এসেছে। তো আমার এই সাইডটা পুরো রেডি। তো আমি এবার এখানে মানে ফায়ারিং করে দেখাবো যে আমার এটা কাজটা কমপ্লিট হলো কি না হলো। ঠিক আছে, এগুলো কিন্তু ভালো করে তোমাদের খেয়াল করতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো আমি এবার লাইনটা দেবো এখানে। দেখো দেখো লাইনটা দিলাম। দেখো এখানে কিন্তু ডিসি যে রেড লাইটটা সেটা কিন্তু অফ হয়ে গেছে, ভালো করে খেয়াল করো। ডিসি কিন্তু রেড লাইটটা অফ হয়ে গেছে। তো আমার মানে এদিকে কমপ্লিট। তো আমি এখানে একবার ফায়ারিং করব যে আমার এখানে ঝালাই হচ্ছে কি না হচ্ছে। তো দেখো কেমন স্পার্ক করছে। তো এখানে আমি কম অ্যাম্পিয়ারে সোল্ডার করছি, কারণ এর স্পার্ক খুব চোখে লাগে। ঠিক আছে, তোমরা তোমাদের মতনভাবে করে নেবে। তো এখানে আমার ফ্যান সবই ঘুরছে, দেখতে পাচ্ছ, সব পুরো ওকে হয়ে গেছে। তো আমার একটাই উদ্দেশ্য তোমাদেরকে বলার। তো এইখানে যে ডিসি লেখা আছে রেড লাইটটা, সেটা কিন্তু অফ হয়ে গেছে। তো এটা কী কারণে জ্বলছিল তোমরা আশা করি বুঝতে পারছো। তো তোমরা ঠিক এরকম স্টেপ বাই স্টেপ কাজ করবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমি কী পাল্টেছি, এটা হচ্ছে এসএমডি রেজিস্ট্যান্স 27 ওহমসের। এটা 270 নাম্বার আছে, কিন্তু 270 মানে 27 ওহমস। ঠিক আছে, আর এর সঙ্গে আমি 200 মসফেট চেঞ্জ করেছি, এই দেখো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।